দিছিলাম, পড়ায় নাই তাই ফেরত আইছি। পড়ায় নাই মানে? পড়াই নাই মানে পড়াই নাই, স্যারে সব করে দিছে, স্যারে নাকি আমার পড়াইবো না। আরে কেন পড়াইবো না? কেন পড়াইবো না বুঝো না? কেন পড়াইবো না বুঝো না তুমি? হ্যাঁ, আরে প্রত্যেকটা মাসে যদি টাকার লিগে এরকম করে বারবার গাথা গাথা করে, তাহলে একটা মানুষ কত পড়াইবে এরকম করে? হ্যাঁ, প্রত্যেক মাসে তার টাকা চায় না লাগে। স্যারে আমার সব করে দিছে যে বেতন না দেওয়া পর্যন্ত হ্যাঁ নাকি আমার পড়াইবো না। তাই কইছে তোমার কইতে তুমি বেতন দিলে তারপরে পড়াইবো, এর আগে হ্যাঁ আমার পড়াইবো না। আচ্ছা, মাথা ঠান্ডা করে রাখ, করিস না। আমার মাথা ঠান্ডায় আছে, আমার মাথা গরম না, আমার মাথা ঠান্ডায় আছে। তোমার একটা কথা কই মাথাটা ঠান্ডা করে হন, কি হইব তো পড়ালেখা তোমার? কি হইব আমার বুঝাইতে পারবা? হ্যাঁ, আমি যতই পড়ালেখা করি না কেন, একটা চাকরি নিতে গেলে 2-4-5 লাখ টাকা না হইলে চাকরি হইব না, মামা খালো না থাকলে চাকরি হইব না। তাহলে দরকার আছে এত কষ্ট করে লেখাপড়া করার? কোনো দরকার নেই। আমি কই কি, এই সমস্ত লেখাপড়া বাদ দিয়া আমি গিয়ে কাম করি। এই যে তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাম করো, এগুলো আর ভাল লাগে না। প্রত্যেক মাসে এরকম স্যারও অপমান, ছাত্রকে সামনে অপমান করে, এগুলো আর ভাল লাগে না। ভাই, মাথা ঠান্ডা করো। শুনো, তোমার তো লেখাপড়া করতে হইব, কো না? তোমার লেখাপড়া করে অনেক বড় হইতে হইব। তুমি বড় চাকরি করতে না পারে, মায়ের স্বপ্ন তো পূরণ করতে পারবা। মা অনেক স্বপ্ন দেখতো তোমার নিয়ে, তুমি অনেক বড় শিক্ষিত হইবা। মা তো মূর্খ মানুষ ছিল, কইতো আমার পোলা বড় বড় পাস দিব। তুমি লেখাপড়া করে মায়ের স্বপ্নটুকু অন্তত পূরণ করো। আমি একটা জিনিস বুঝি না, মরা মানুষের আবার কি এর স্বপ্ন? মরা মানুষের কি এর স্বপ্ন? আরে হ্যাঁ তো মরে গেছে, হ্যাঁ আবার কি এর স্বপ্ন? আর যদি বাইসা থাকতো, একটা কথা থাকতো যে না বাইসা আছে, আমার মায়ের স্বপ্ন দেখতেছে আমার অনেক পড়ালেখা করাইয়া বড় একটা শিক্ষিত পোলা বানাবো, তাহলে একটা কথা ছিল। মরা মানুষের আবার কি এর স্বপ্ন? আমি কই কি তুমি এই সমস্ত কথা বাদ দাও। ভাই শুনো, মরা মানুষের হয়তো বা স্বপ্ন না থাকতে পারে, কিন্তু আমি তো মরি নাই ভাই, আমি তো জিন্দা আছি। তো মা যখন মরে যায়, তখন তোমার আমার আমার হাতে দিয়ে কইছিল, দেখ দেখ সুমি, তোর ভাইটারে তুই দেখে রাখিস, তোর ভাইটারে তুই অনেক বড় শিক্ষিত বানাই। আমার মায়ের শেষ সম্বল তুই, তুই আমার স্বপ্ন তো অন্তত পূরণ কর ভাই। হয়েছে, এত কান্নাকাটি করার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, দেখি আমি দেখি তুমি আমার কত দূর পর্যন্ত পড়াইতে পারো। পড়ো, যাও। পড়ামো। স্যারের বেতন কেমনে দিবা? দিয়া হ, আমি করে দেব। পড়ামো তো তোর অনেক অনেক দূর অব্দি যাইতে হইব, তোর অনেক শিক্ষিত হইতে হইব, আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হইব। আমার মা তো আমার কাছে কিছুই চায় নাই, খালি কইছে আমার পড়াটারে দিয়ে রেস। তোর পড়ার জন্য আমার যা যা করার দরকার আমার তাই তাই করতে হইব। এটা তোর লেগে না, এইটা আমার মরা মায়ের হদার লেগে ভাই। আমি যাবো স্যারের কাছে। স্যার, ও স্যার, কি ব্যাপার? স্যার কে? এই যে শিকদারের বোন, আমার খোঁজাখুঁজি করার কি দরকার? মাসের শেষে একবার আইলি তো হয় বেতনটা দিয়ে দিতে, ঠিক না? আর এই যে আরেকটা কথা, তোমাকে কি মনে থাকে খালি স্কুলে এই আমার এখানে পড়াইবার লেগে বাইরে পাঠাও, খুব মনে থাকে। আর যখন মাস শেষে বেতনটা দিতে হয় আমারে, এইটা তোমার মনে থাকে না? হ্যাঁ, এই কারণে তোমার বাইরে আমি কয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার, আমার ভাই পড়তে আইছিল, ওরে বাড়ি থেকে অপমান করে পাঠাই দিয়েছেন কেন? ওরে পড়ার নাই কেন? কেন পড়ামু? মাস শেষে যে বেতনটা দিতে হয় এটা তুমি ভালো করে জানো। হ্যাঁ, তুমি কি আইছো এই মাসে আইছো আমার কাছে? এই তো এলাম, বেতন দেওয়ার লেগে এই তো আইছি। চলেন ঘরে চলেন, হ্যাঁ। বেতনটা নিয়ে নেন। এই তো সুন্দর কথা কইছো, আমি এখন বেতনটা পামু, তোমার বাইরে কালকার থেকে পড়ামু, ক্লিয়ার? তোমার বাইরে যদি তুমি যদি না আই হতো না, আমি কেমনে পড়ে তোমার বাইরে, বুঝো না? আমি তোমার পড়তে পারি না। চলো।
কালকে বেতন পাইছি বুঝছো আর তুমি বাইরে বাইরে পাঠা দিও না কালকে আমি কারে কি কমু এটাই বুঝতেছি না। একজন হচ্ছে আমার বোন, বোন সম্পর্কে বোন, কিন্তু তার আমি ধীরে মায়ের ছেলে। আরেকজন আমার শিক্ষক, গুরুজন, সে নাকি পিতামার থেকে কেউ বড়। তাই আমি না পারবো আমার বোনেরে কিছু কইতে, না পারবো আমার শিক্ষক। আচ্ছা যাই হোক স্যার, এইটা আপনি কেমন পাবেন? আমারে পড়ার বিনিময়ে আপনি আমার বোনের দেহটার এইভাবে লুটে ফুটে নিলেন, মানে করে কি লাভ স্যার? আমার যা বুঝার আমি বুঝে গেছি। আসলে এটা আপনার তেমন কোনো দোষ নাই। বিষয় হচ্ছে যার বাড়ি আমারও যদি তার বাড়িতে ঢুকতে না দেয়, আমি জোর করে ঢুকতে পারব না। আপনি যার দেহ লুটে পাইটা নিছেন, হ্যাঁ যদি না দিত তাহলে তো আপনি নিতে পারতেন না। আপনার আমি তেমন কিছু, আপনার আমি শিক্ষক হিসেবে, একজন গুরুজন হিসেবে যেই সম্মান করতাম সেই সম্মানই করবো, কিন্তু আপনি যা করছেন এটা একটা অপরাধ, অন্যায়। এটার শাস্তি আমি হয়তো দিতে পারব না, কিন্তু যারা এই শাস্তি দিতে পারবো আমি তাদের দিয়ে দেব। ধন্যবাদ। আর এই জন্য মানে এই জন্য তুই আমার হাতে বেতন দিতি না, মানে ও আমি তো ভুলে গেছি তুই তো একটা নারী মানুষ। আরে তোরও তো রূপ যৌবন, আর উপর এরকম দেখায়া তুই আইসা প্রত্যেক মাসে স্যারের সাথে। যাক, আমি পাইছি তোর কাছ থেকে যা আশা করছিলাম তার থেকে অনেক বেশি পাইছি। তো ওই যে তুই কিছুক্ষণ আগে একটা কথা কইছিলি না, মা মরছে, তো কি হয়েছে? আমার মা মরছে, আজকে থেকে ধরে নিলাম বুইনও মরছে, তুই আমার কাছে মৃত। দাঁড়া, যাওয়ার আগে একটা কথা শুনে যা। আমি মৃত। যেদিনকে আমার মা মরছিল ওদিনকে আমি মরে গেছিলাম, কিন্তু বাইসে আছে কেন জানো? তোর লেগা, তোর মুখের দিকে তাকাইয়া আজকে আজকে সত্যিকারে মরে গেছি। তোর কাছ থেকে এই কথাগুলো না আমি জীবনেও আশা করি নাই। অন্তত ভাবতাম পৃথিবীর সবাই যদি আমারে ভুল বোঝে, সবাই যদি আমারে খারাপ কয়, আমার একমাত্র ভাই আমারে কোনোদিন ভুল বুঝবো না, আমারে কোনোদিন খারাপ কইব না। আমি খারাপ? হ্যাঁ, আমি তোর স্যারে টাকা দিই নাই, ফিস দিই নাই, আমি আমার এই শরীরটা দিছি। এই শরীরটা দিয়া, এই শরীরটা ফিস 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 ভাই এই স্যারটা দিছি, উজাড় করে দিছি। কেন জানো? আমার লেগা না, দুইটা টাকার লেগা না, দুই বেলা ভালো মন্দ খাওয়ার লেগে না, তোর লেগা। লেখাপড়া করতে পারো, আমার জীবনের কি তুই জানিস? ভবিষ্যতে ভালো একজন শিক্ষিত হয়ে বড় অফিসার হইতে পারস, ভালো একটা চাকরি করতে পারস। এই জানোয়ারের মতো তুই জানি না হস। এই এত কথা শুনবার চাই না, পড়াবার কথা পড়াইছি, ঠিক আছে, বেতনও পাইছি। যাক, কালকে থেকে যদি আহো, আইলো আর না আইলে কোনো অসুবিধা নেই। আমার আরেকটা জায়গা আছে, বেতন দিব এখন, আমি যাই। হ্যালো, এই জায়গায় আয়া আমি ঠিকই আপনার ছাত্র হিসাবে আপনার কথা বলছি। এখন কথা কমু কেমনে জানেন? এখন কথা কমু একটা বইনের পক্ষ লইয়া। তুই আমার বইনের সরলতার সুযোগ দিছস, দুর্বলতাটা তুই কাজে লাগাইছস। তুই আমার বইনে, আমার লেখাপড়ার বিনিময়ে তুই আমার বইনের শরীর ভোগ করছস। জোর করে কিছু করে নিতে। হ্যাঁ, জোর করে কিছুই করস না, সেটা আমি খুব ভালো করে জানি। আমার বোনের মত ছিল, কিন্তু আমার বোনের মত ছিল কি কারণে? লেখাপড়ার কারণে, আমার লেখাপড়া করার কারণে, আমার মায়ের স্বপ্নের কারণে। হ্যাঁ, আমি মানি তুই অপরাধ করছিস, কিন্তু অপরাধটা করছিস আমার জন্য। তোর ছোট্ট করে একটা কথা কই, তোর এই শরীর বেচার টাকা দিয়া লেখাপড়া কইরা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। আমি আজকে
আজকে থেকে আমি আমার লেখাপড়ার খরচ কেমনে চালান লাগে সেটা আমি চালাবো। তোর আর আমার লিখে দেবে ভাই, তুই তুই লেখাপড়া করে মায়ের স্বপ্নটা পূরণ করিস। তুই শিক্ষিত হইয়া উচ্চ শিক্ষিত হবি, ওর মতো শিক্ষিত শয়তান হবি না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করুম, তোর স্বপ্ন পূরণ করুম। আর বাকি বেতনটা আমি দেওয়ার ব্যবস্থা করতেছি।